আজকের এই মা দৈবকী তিনি মনে মনে অনুভব করছেন যে আজকের এই কৃষ্ণকে আমি নিজ হাতে রান্না করে আমি কৃষ্ণকে প্রসাদে পাবাবো। কেননা যেদিনের থেকে আমার কৃষ্ণ এসেছে আমি সেই মায়ের ভালোবাসা আমি কৃষ্ণকে দিতে পারি নাই। মা তাই জানেন মা দৈবকী কি করেছেন, রান্নাঘরে গিয়ে কয়েক প্রকারের ব্যঞ্জনে তৈরি করেছেন, 56 প্রকারের। আর একটি স্বর্ণ থালার ভিতরে সুন্দর সুন্দর ভাবে গুছিয়েছে। আর মা দৈবকী না তিনি জানতেন যে কৃষ্ণ মাখনে মিশ্রি খেতে খুবই ভালোবাসে। মা আমার ঠাকুরে কি খেতে বেশি ভালোবাসে বাল্যলীলা হলে জানতে পারতেন, অথবা সকলেই জানেন মাখনে মিশ্রি আমার গোবিন্দর অত্যন্ত প্রিয়। হে ঠাকুর ভক্তগণ, এমন সময় স্বর্ণ থালায় করে ওই 56 প্রকারের ভোগে রেখে দিয়েছেন। মা এদিকে তাকাতে হবে। আর জানেন একদম মাঝখানে মাখনে মিশ্রি রেখে দিয়েছে। এমন সময় মা দৈবকী কৃষ্ণকে গিয়ে বলছেন, কৃষ্ণ এসো বাবা, আমি নিজ হাতে তোমার জন্য ভোগে তৈরি করেছি, তুমি গ্রহণ করো। মা মায়ের হাতের প্রসাদ কত আনন্দ অনুভব হয়। যখন ছোট্টবেলায় মায়ে প্রসাদে মুখে তুলে ধরতো তা আনন্দ অনুভব হতো না? আর এখনো দেখবেন যেদিনই মা রান্না করে সেদিনই কিন্তু আনন্দ হয় যে আজকের মায়ের হাতের রান্না পাবো। অনেকে মেয়েরা বাপের বাড়িতে যখন আসে তখন বলে, মা তুমি একটু রান্না করো না। মায়ের হাতের প্রসাদে কিন্তু একটি আলাদাই ভালোবাসা আছে। এমন সময় জানেন মা কৃষ্ণ বড় আনন্দ পাচ্ছে রে, বা আজকের আমি মায়ের হাতের প্রসাদে পাবো। আর আনন্দর সঙ্গে না আনন্দ করতে করতে এসেছেন আমার ঠাকুর। মা দৈবকী একখানা আসনে দিয়েছেন, কৃষ্ণ তিনি বিরাজমান হয়েছে। বাবা কৃষ্ণ যখনই না বসেছে মা দৈবকী তিনি কি করলেন, এক গিলাস জলে দিয়েছে। আর ওই 56 প্রকারের স্বর্ণ থালারে পরে যে মাখনে মিশ্রি দিয়ে সুন্দর ভাবে সাজিয়েছে কৃষ্ণর সম্মুখে রেখে দিয়েছে। মা যে সময় না ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখেছেন যে মা দৈবকী তিনি 56 প্রকারের ভোগে ব্যঞ্জনে তৈরি করেছে, জানেন মা এমন সময় দৈবকী তিনি বলছেন, কৃষ্ণ তুমি প্রসাদে পাও বাবা, দেখো আমি তোমার জন্য কত ভালোবাসা দিয়ে তৈরি করেছি। বাবা কৃষ্ণ তো আনন্দ পাচ্ছে, কিন্তু যে সময় স্বর্ণ থালার এদিকে ওই 56 ভোগের দিকে তাকিয়েছেন এমন সময় জানেন কি দেখতে পাচ্ছে, এমন সময় জানে কি দেখতে পাচ্ছে, যে স্বর্ণ থালার ভিতরে একদম মাঝখানে মাখনে মিশ্রি রেখে দিয়েছে। ও মা যে সময় না ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখেছেন যে মা দৈবকী তিনি স্বর্ণ থালার ভিতরে ওই মাঝখানে মাখনে মিশ্রি রেখে দিয়েছে না বাবা, আমার ঠাকুরের 2 নয়নে ভরে এসেছে। জানেন কেন মা, কেননা আজকের সেই মাখনে মিশ্রি দেখে আজকের আমার ঠাকুরের ব্রজধামের কথা মনে পড়েছে যে মা যশোদা মাখনে মিশ্রি নিয়ে পথের কাছে বসে থাকে, কোন সময় কৃষ্ণ গোচরণে করে আসবে, কোন সময় আমি কৃষ্ণের মুখে মাখনে মিষ্টি তুলে ধরব। আমার জানেন কৃষ্ণর 2 নয়নে ভরে গিয়েছে
কোনো কথা বলতে পারছে না। আর এদিকে মা দৈবকী যখনই কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছে, এমন সময় মা দৈবকী তিনি বলছেন, কৃষ্ণ বাবা, তুই চুপ করে কেন বসে আছিস? তুই প্রসাদে কেন গ্রহণ করছিস না? কৃষ্ণ কোনো কথা বলছে না। আর জানেন, চুপ করে হাতে ধরে বসে আছেন মা। এমন সময় মা দৈবকী তিনি কান্না করছেন যে আমি কোনো ভুলই করেছি, আমি আগে কখনো কৃষ্ণকে সেবা দিই নাই, হয়তো আমি কোনো ভুলই করেছি, যে কারণে আজকের কৃষ্ণ প্রসাদে গ্রহণ করছে না। আর জানেন, ছুটতে ছুটতে ভিতরে গিয়ে এমন সময় কে এসেছে মা, উদ্ধাবে তিনি এসেছে। উদ্ধাবে কে ছিলেন বাবা? কৃষ্ণের কাকারের সন্তান। এমন সময় মা দৈবকী তিনি উদ্ধাবের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছেন, উদ্ধাব দেখো দেখো কৃষ্ণ কেমন ভাবে বসে আছে। উদ্ধাব, আমি বড় ভালোবাসা দিয়ে আমি আজকের কৃষ্ণের জন্য ভোগে তৈরি করেছি। তা জানো, কৃষ্ণের চোখে না জল আছে, আর আমার সন্তানে প্রসাদে পাচ্ছে না। উদ্ধাব, আমি কোনো ভুল করেছি তাই না? মা, মায়ের ভালোবাসা। আজকের মা দৈবকী তিনি বলছেন, উদ্ধাবে আমি হয়তো কোনো ভুলে করেছি, যে কারণে আমার গোপালে আমার কৃষ্ণ প্রসাদে পাচ্ছে না। উদ্ধাবে, তুমি তো ওরে বন্ধু, তুমি গিয়ে জিজ্ঞাসা করে দেখবে যে কেন প্রসাদে পাচ্ছে না। মা কেমন প্রেমে দেখে। এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি অট্টালিকারে পরে বিরাজমান হয়ে একে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ব্রজধামের দিকে, আরে বসে বসে দুই চোখের জলে ঝরছে, আর অনুভবে করছে যে মা যশোদা, গোপীগণে কোথায়, আমার গোয়ালগণে কোথায়, আমার রাধারানী কোথায়? ওই মাখনে দেখে না আমার ঠাকুরই বেবর হয়ে গিয়েছে। এমন সময় না উদ্ধাবে এসে বলছেন, কৃষ্ণ হে প্রভু, আপনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সাক্ষাৎ সেই ক্ষীর সাগরের মহাবিরাট, আপনার চোখে জলে কেন? আমাকে বলেন, মা দৈবকী কোনো ভুল করেছে? ঠাকুর বলছেন, না উদ্ধাব, কিন্তু জানো আমি আজকের প্রসাদে কেন পাইনি? উদ্ধাবে তুমি শুনবে, আজকে আমার ব্রজধামের কথা মনে পড়ছে। উদ্ধাবে, আজকের এই মা দৈবকী যখন স্বর্ণ থালায় করে আমাকে যখন প্রসাদে দিয়েছেন, আর এই মাখনে মিশ্রি দেখে আমার মা যশোদার এই কথা মনে পড়েছে। জানো উদ্ধাবে, উদ্ধাবে আমার মা যশোদা না পথের কাছে এখনো বসে আছে। আর জানো তুমি, আমি যখনই গোচরণে যেতাম, এমন সময় আমার মা মনে মনে চিন্তনে করত যে কৃষ্ণ গোচরণে গিয়েছে, ওর অত্যন্ত খিদে পেয়েছে। তাই মা যশোদা না পথের দিকে হেঁটে বেড়াতো, হাতে ননি মাখনে আদি নিয়ে, কোন সময় আমার কৃষ্ণ আমার গোপালে আসবে। মা, এমন সময় কৃষ্ণ তিনি বলছেন, উদ্ধাব আমি আমার মা যশোদাকে বলে এসেছিলাম যে আমি পরশুদিনে ফিরে আসব, কিন্তু কয়েকে পরশুদিনে চলে গিয়েছি, আমি এখনো মায়ের কাছে যেতে পারি না। উদ্ধাব, আমাকে তো নীলা করতেই হবে, কিন্তু আমি ব্রজধামের ভালোবাসা আমি ভুলতে পারছি না। আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি সেই ভালোবাসাকে ভুলতে পারছি না। উদ্ধাব, জানো উদ্ধাব, আমার এই গোপীগণে মাখনে মিশ্রি রেখে দিত, আরে আমি সেই মাখনেকে আমি চুরি করতাম।
বাবা, আমার ঠাকুরে কি মাখনে চোরে ছিলেন? ও মা, আমার ঠাকুরে কি মাখনে চুরি করতেন? আমার ঠাকুরে তিনি মাখনে চোরে ছিলেন না, ভক্তরে মনোবাসনাকে পূর্ণ করতেন। ভক্তর অধীনে আমারে ভগবানে তিনি বাধা আছেন। আজকের ব্রজধামে গোপীগণে মনে মনে যেতেন যে ঠাকুরে আমারে ঘরে আসবে, আমারে ঘরে লীলা করবে। আমার ঘরে কৃষ্ণ যখন মাখনে চুরি করবে, তখন ওই লীলাকে দর্শনে করব। আজকের কৃষ্ণ তিনি বলছেন, জানো উদ্ধব, আমি গোপীগণদের মনোবাসনা পূর্ণ করার জন্য মাখনকে পেতাম। আর আমার গোপীগণের না লুকিয়ে লুকিয়ে দেখত যে আমি মাখনে পাচ্ছি। উদ্ধব, আমার মা যশোদা ননি মাখনে নিয়ে পথের কাছে এখনো বসে আছে আর বলতে থাকে যে কৃষ্ণ কোনের সময় আসবে, আমি হাতে দিয়ে কৃষ্ণের মুখে ননি তুলে ধরব। মা, ভালোবাসা, নিষ্কামে প্রেম, আজকের ভগবানের শ্রীকৃষ্ণ তিনি সবে কথা উদ্ধবের সঙ্গে বললেন। মা, এমন সময় সবে কথা বলেছেন উদ্ধবে তিনি বলছেন, প্রভু, ও প্রভু, এখান থেকে তো বৃন্দাবনে বেশি দূর নয়, একবারে গিয়ে দেখা করে আসেন না যে সকলে কেমন আছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, উদ্ধব, জানো আমি কেন যাচ্ছি না বৃন্দাবনে? আমি তো জানি এখান থেকে বৃন্দাবনে বেশি দূরে নয়, কিন্তু আমি তো যেতে পারছি না। কেননা আমি ভক্তের কথায় বাধা আছি, আমি ভক্তের অধীনে বাধা আছি। উদ্ধব, আমি যেতে পারবো না। উদ্ধব বলছেন, কেন? এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, উদ্ধবে তুমি শুনবে, আমি একদিনই ব্রিজারে কুঞ্জে ব্রিজারের সঙ্গে ছিলাম, আর আমার ভক্ত শ্রীদামেকে বলেছি, শ্রীদাম, আমি ব্রিজারে কুঞ্জে বিশ্রামে করছি, তুমি দেখো যেন কেউ ভিতরে প্রবেশ না করে। কিন্তু জানো উদ্ধব, আমি যখনই আমি ব্রিজারে কুঞ্জে আছি, এমনই সময় আমার প্রেমময়ী রাধারানী তিনি জানতে পারলেন যে আমি ব্রিজারে কুঞ্জে আছি। জানো উদ্ধব, রাধারানী এই কথা সহ্য করতে পারল না, আর রাধারানী আমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়েছে। আর ব্যাকুলতা ভাবে আজকের রাধারানী তিনি ব্রিজারে কুঞ্জে প্রবেশ করছে। আমি ভক্ত শ্রীরামকে বলেছিলাম, শ্রীরাম, কেউ যেন ভিতরে প্রবেশ না করে, তুমি দেখো। তাই জানো, ভক্ত শ্রীরামে দাঁড়িয়ে আছে দরজারে কাছে। মা, এমন সময়ে প্রেমময়ী রাধারানী আজকের এই পাগলের মতন ছুটছে কৃষ্ণর সঙ্গে দেখা করবে, আমার ঠাকুরের সঙ্গে দেখা করবে। হে ঠাকুর ভক্তগণ, এমন সময়ে দরজারে কাছে দাঁড়িয়ে আছেন কে? ভক্ত শ্রীরাম। আর প্রেমময়ী রাধারানী যেই প্রবেশ করতে যাবে, তখনই ভক্ত শ্রীরামে বলছেন, রাধে, ও রাধে, তুমি কোথায় যাচ্ছ? তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার রাইধনী তিনি বলছেন, কেন? ও শ্রীরাম, আমি যে প্রভুর সঙ্গে দেখা করব, আমি যে ব্যাকুল হয়ে যাচ্ছি, তুমি আমাকে কেন বারণ করছো? এমন সময় ভক্ত শ্রীরামে তিনি বলছেন, রাধে, আমি জানি যে তুমি ব্যাকুল হয়ে যাচ্ছ, কিন্তু আমার ঠাকুর, আমার সখা, আমার বন্ধু যে আমাকে বলেছে যে ভিতরে যেন কেউ প্রবেশ না করে, তাই তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। মাইয়া, এমন সময় জানেন
আমার রাধারানী তিনি কি বলেছেন বাবা? রাধারানী তিনি ভক্ত শ্রীদামেকে বলছেন, শ্রীদাম তুমি কি জানো না যে আমি এই ব্রজধামের সেই রানী, মহারানী? তুমি আমাকে বারণ করছো? তুমি আমাকে কেন বারণ করছো? তুমি তো জানো যে আমার এই কথার জন্য, আমার এই চরণে পাবার জন্য সকলে পশু পক্ষী তরুলতা আজ ব্যাকুলে হয়ে আছে যে কোন সময় রাধারানীকে পাবে। তুমি আমাকে বারণ কেন করছো? আমাকে যেতে দাও, আমি যে ব্যাকুল হয়ে যাচ্ছি। ওমা, ঠাকুরে তিনি বলেছেন যে ভক্ত শ্রীদামে ভিতরে যেন কেউ প্রবেশ না করে। আজকের ঠাকুরের কথা মতন শ্রীদামে তিনি বলছেন, রাধে আমি জানি যে ঠাকুরকে দেখার জন্য তুমি ব্যাকুল হয়ে যাচ্ছ, কিন্তু যে আমিও ঠাকুর আমাকে আদেশ করেছে, আর ঠাকুর যে আমাকে আদেশ করেছে আমি ঠাকুরের কথার উল্লঙ্ঘন করতে পারবো না। রাধে তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। হে ঠাকুর ভক্তগণ, যখনই না এই কথা বলেছে এমন সময় রাধারানী তিনি উচ্চস্বরে বলছেন, শ্রীদাম তুমি আজকের আমাকে প্রবেশ করতে দেবে না? বলছে, না না, তোমাকে প্রবেশ করতে আমি দিতে পারবো না। এমন সময় রাধারানী তিনি বলছেন, শ্রীদামে তোমাকে আমি আবারে বলছি আমাকে প্রবেশ করতে দাও। শ্রীদামে তিনি বলছেন, না না, তুমি প্রবেশ করতে পারবে না। এমন সময় রাধারানী তিনি ক্রোধিত হয়ে গিয়েছেন মা, আর ক্রোধিত হয়ে জানেন বাবা কি বলছেন, হে শ্রীদাম আজকের তুমি আমাকে মানা করছো, আজকের তুমি আমাকে বলছো আমি আমার প্রভুর সঙ্গে দেখা করতে পারবো না। তা আজকের আমি সেই রাধারানী। এমন সময় রাধারানী তিনি কি বলছেন জানেন? শ্রীদামেকে উচ্চস্বরে বলছেন, হে শ্রীদাম আমি সেই প্রেমমোহী রাধারানী আজকের এই কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে, তুমি আমাকে বারণ করছো। হে শ্রীরাম আমি তোমাকে আজকের অভিশাপ করছি যে তুমি আমাকে বারে বারে বারণ করছো। আমি তোমাকে আজকের অভিশাপ করছি রাধারানী, যে তোমার এই রাক্ষস কুলে জন্ম হবে। যাও, আমি তোমাকে অভিশাপ করলাম। এমন সময় ভক্ত শ্রীদামে তিনি বলছেন, রাধে আজকের সাধারণ এই কথার জন্য তুমি আমাকে এত বড় অভিশাপ করলে, তা আমিও যদি ভক্তের আজকের ভক্ত হয়ে থাকি, ঠাকুরের দাস হয়ে থাকি, তা আমিও ভক্ত শ্রীদামে তোমাকে অভিশাপ করছি। আজকের যে তুমি ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছ, পাগল হয়ে যাচ্ছ, আমিও ভক্ত শ্রীদামে তোমাকে অভিশাপ করছি। তুমি শত বৎসরে কৃষ্ণ বিরহে কাঁদবে, শত বৎসরে তুমি কৃষ্ণ হারা হয়ে থাকবে। রাধে যাও, আমিও তোমাকে অভিশাপ করলাম। মা আজকের ঠাকুরই তিনি দেখেন এই ভক্তের কথা কেমন ভাবে রাখছে। এই সব কথা না উদ্ধবের সঙ্গে বলছেন, উদ্ধব আমি তো ব্রজধামে যেতে পারি, কিন্তু আমার ভক্ত শ্রীদামে যে অভিশাপ করেছে, শত বৎসরে কৃষ্ণ হারা হয়ে থাকবে রাধারানী। আজ যদি আমি ব্রজধামে যাই, তাহলে যে আমার কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে যাবে। আমি যদি ব্রজধামে যাই, তাহলে আমি কৃষ্ণ রাধারানীর সঙ্গে দেখা হয়ে যাবে। ও মা, ভক্ত রোধিনী আমার গোবিন্দ বাধা আছে। আজকের এই প্রেমের জন্য আমার ঠাকুরে ব্যাকুলে হয়ে যাচ্ছে, কিন্তু আমার ঠাকুরে তিনি ভক্তকে কত ভালোবাসেন। আমার ঠাকুরে তিনি ভক্তকে কত ভালোবাসেন, যে ভক্তের কথার উল্লঙ্ঘনে যাতে না হয়। কেননা অভিশাপে দিয়েছে, আর যদি ঠাকুরে ব্রজধামে যায়, তাহলে আমার ভক্তর উল্লঙ্ঘন হয়ে যাবে, কথা থাকবে না।
আমি কষ্ট সইতে পারি, কিন্তু আমার ভক্তের কথার উল্লঙ্ঘন হতে দিতে পারি না আমি। ওমা, আমরা ঠাকুরকে প্রণামে করে কি বলি? হে ঠাকুর, আমাকে সুন্দর ঘরে দাও। হে ঠাকুরে, আমাকে সুন্দর গাড়ি দাও, সুন্দর বাড়ি দাও, সুন্দর স্ত্রী দাও, সুন্দর সন্তানে দাও। আমরা সকলের সময় কিন্তু প্রণামে করে ঠাকুরকে বলি আমারে কষ্ট নিয়ে যাও। কিন্তু কোন সময় কি বলেছি? হে গোবিন্দ, আমারে বলতে তো কিছুই নাই, যা কিছুই আছে সবই তোমার। আমি তো একটি তোমারে দাস। এই ধরা ধামে এসেছি কর্ম করতে আর তোমারে নামে করতে, কিন্তু আমি সংসারের মাধ্যমে থেকে, এই জড় জগতের বুকে থেকে আমি সংসারে মায়ায় পড়ে আমি তোমাকে ভুলে যাই। হে গোবিন্দ, আমারে প্রণামে কে স্বীকার কর। ওমা, কোন সময় কি প্রণামে করে বলেছে, হে ঠাকুরে, তোমার কোনো দুঃখ থাকলে আমাকে দাও, আমাকে শোকে চাই না। শাস্ত্রে বললেন যে ভগবানের কাছে যদি কেউ চায়, তা ভগবানে তার কাছে থেকে সবই কিছু টেনে নেয়। আর ভক্ত যদি ভগবানকে চায়, তা আমারে ভগবানে তিনি বলেন যে আমারে ভক্তর জন্য কোনো কষ্ট না থাকে, আমার ভক্তর জন্য কোনো কষ্ট না থাকে। কিন্তু আমরা কি ভুল করি? ঠাকুরকে প্রণামে করে নিজের দুঃখের কথা বলি। এই সুন্দর মানবে দেহ, হরির নাম কেবলম, কালো নাস্তে ভগবতীর অন্যথা। আমা, সময় চলে যাচ্ছে একে একে। সুন্দরের সময় কি সুবর্ণ সুযোগে চলে যাচ্ছে। এই মানবে দেহ পেয়ে যদি ঠাকুরের জন্য কিছু না করতে পারি, যদি ঠাকুরের জন্য এক ফোঁটা নয়নের জলে দিতে না পারি, ঠাকুরের সেবা যদি না করতে পারি, মুখে যদি কৃষ্ণ কৃষ্ণ নামে জপ না করতে পারি, জানেন আমার ঠাকুরে তিনি আমাদের 16 আনায় পরিপূর্ণ করে ধরাধামে পাঠিয়েছিলেন। আরে যেদিনই যাব না, সেদিনই যদি আমাদের 16 আনায় পরিপূর্ণ না থাকে, আমার ঠাকুর তো তিনি পাঠিয়েছেন যে 16 আনায় পরিপূর্ণ করে পাঠাচ্ছি, কিন্তু এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। বাবা, স্কুলে পড়াশোনা করতে যায় না বাচ্চারা, তা দেখবেন 3 ঘন্টারে পরীক্ষা হয়। তো এই মাস্টারে কি করেন, ওই 3 ঘন্টারই ভিতরে ওই বাচ্চাকে কিছুই বলে না, কিছুই বলে না মা, যে তোরে পরীক্ষা তুই কেমন ভাবে লিখবি কি ওই পেপারে কি তুই খালি রেখে দিবি, সে তোরে পরে আছে। ওই মাস্টারে কিন্তু ঘোরাফেরা করতে থাকে, কিন্তু সেই বাচ্চাকে কিছু বলে না। বাবা, আর ওই পরীক্ষার অন্তিমে যখনই রেজাল্ট আসে, তখনই ওই শিশু কিন্তু রেজাল্ট নিতে আসে, তা কেউ পাস হয়েছে, কেউ ফেল হয়েছে, কেউ অল্প নম্বরে নিয়ে এসেছে। মা, আমার এই ঠাকুরও তিনি আমাদের 3 ঘন্টার জন্য এই ধরা দামে পাঠিয়েছেন, শিশুকালে, যৌবনে কালে, বৃদ্ধকাল। এই 3 ঘন্টার জন্য আমাদের পাঠিয়েছেন এই নাটক মঞ্চে। দেখেছেন না নাটক হয়, আর এই নাটকের পরে কিন্তু জার্সের মতন সে বাড়িতে চলে যায়, অভিনয় খতম, জার্সার মতনে কেউ কাকে চেনেই না। ঠিকই তমনি আমরাও অভিনয় করতে এসেছি। এমন হতে পারে এই জন্মে যে আপনার স্বামী রূপে এসেছে, আগের জন্মে আপনার বাবা রূপে আসবে। এমন হতে পারে
যে এই জন্মে আপনার স্ত্রী রূপে এসেছে, আগের জন্মে মেয়ে রূপে আসবে? বাবা, যদি কেউ বলে যে আমি পুরুষ, যদি কেউ বলে যে আমি নারী, এই জগতে নারীও নাই পুরুষও নাই, যদি একমাত্র পুরুষ থাকে তা আমার স্বয়ং সেই সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের মালিক সেই শ্রী হরি। তুই পরীক্ষার রেজাল্ট মা 3 ঘন্টার পেপারে দিতে এসেছি, পরীক্ষা দিতে এসেছি। যত পারেন কৃষ্ণ নামে করেন, যত পারেন হরি নামে করেন, হরি নামে ডুবে থাকেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। নারদ মুনি একবারে ঠাকুরের কাছে বলেছিলেন, প্রভু তোমার ভক্ত তোমাকে কি দিয়ে ডাকলে তুমি ডাক শুনবে? জানেন আমার ঠাকুরই বলেছিলেন, নারদ যদি কোনো ভক্ত আমাকে ডাকতে চায় তাহলে অন্তত একটি ফুল দিয়ে যদি আমাকে ডাকে না, আমি সেই ভক্তর ডাকে শ্রবণ করি। মা এমন সময় নারদ মুনি বলেছিলেন, প্রভু যদি সেই ভক্তের কাছে ফুল না থাকে তাহলে কি দিয়ে ডাকবে? ঠাকুরে বলেছিলেন, নারদ যদি ফুল না থাকে অন্তত একটি তুলসী পত্র দিয়ে যদি আমার চরণে দেয়, আমি সেই ভক্তকে ভালোবাসি, সেই ভক্তর কাছে যাই। জানেন নারদ মুনি বলেছিলেন, ঠাকুরে যদি সেই ভক্তর কাছে ফুল না থাকে তোমাকে কি দিয়ে ডাকবে? ও মা এমন সময় আমার ঠাকুরে তিনি বলেছিলেন, নারদ যদি কারোর কাছে ফুল না থাকে, যদি কারোর কাছে তুলসী পত্র না থাকে, তো তাকে জানো সে আমাকে কি দিয়ে ডাকবে? ও মা আমরা তো নিষ্ঠুরে হয়েছি, আমরা তো সেই ঠাকুরের ভালোবাসাকে আমরা বুঝতেই পারি নাই। আমরা এখনো বুঝতেই পারি নাই যে এই জগতে আপনে জনকে কোথায় খোঁজ করে পাবেন না, কোথায় পাবেন। আপনে জনে যদি থাকে আমার সেই শ্রী হরি, আমার ঠাকুরে তিনি কি বললেন জানেন? ও নারদ আমি প্রত্যেকটি জীবের ভিতরে গঙ্গা যমুনা আমি সবারই ভিতরে দিয়েছি, প্রত্যেকটি জীবের ভিতরে নারদ যদি কোনো ভক্ত কেঁদে কেঁদে এক ফোঁটা নয়নের জলে আমার স্ত্রী পাদে পড়তে দিতে পারে, যদি একবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমি সেই ভক্তকে আমি আমারে কোলে, আমি আমারে বক্ষে আলিঙ্গন করে ধরি, আমি আমার ভক্তর সঙ্গে থাকি। রাধে রাধে। মা আমার ঠাকুরে তিনি ভক্তর অধীনে বাধা আছে। কৃষ্ণ নামে আধার, রাধা নামে জীবনের আধারে করতে হবে। সকলের সবাই রাধা রাধা নামে জপ করুন। যদি এই মহামায়ী দুঃখের থেকে যদি মুক্তি পেতে চান তাহলে সকলের সময় আমার প্রেমময়ী রাধা রানীর নামে করতে হবে। এই রাধা নামে ভিন্ন আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই। ভক্ত বৎসল ভগবানে বলেছেন, কেন আমরা বুঝতে পারি না যে আমাদের সময় চলে যাচ্ছে, কোন সময় আমরা মুখে সেই হরিনামে করব, কোন সময় করব? পারেনি বেলা বয়ে যাচ্ছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসছে, আস্তে আস্তে মৃত্যু গ্রাস করছে। বাবা আস্তে আস্তে মৃত্যু গ্রাস করছে, চোখের জ্যোতি কম হয়ে যাচ্ছে। আমার মাইন্ডে স্থির নেই, মস্তিষ্কে স্থির নেই, সে জানেনি কি করবে। সায়েন্স জানেনি কি বলেছেন যে এই আঙ্গুলের নসের দিকে নাকি আমাদের এই মস্তকের সঙ্গে কানেক্ট আছে। আর ভাগবতেও বললেন যে এই হাতে যদি সংঘর্ষ করা হয় না, মালা জপ রাধা নামের জপে যদি করতে থাকেন, তা দেখবেন মাইন্ড স্থির হয়ে যাবে, এই মনে সুস্থ হয়ে যাবে,
এই দুষ্ট মনেকে যদি বাঁধতেই হয় তাহলে এক রাধা নামে দিয়ে, কৃষ্ণ নামে দিয়ে, এই কৃষ্ণ নামে দিয়ে এই শরীর, এই ষড়রূপকে আমরা বাঁধতে পারবো। এই টাকা পয়সা নাই, জড় জগতের কোনো বস্তু নয়। তাই করে হরি বল, হরি বল, হরি বল, হরি